এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে এখন বানিয়ে নিয়েছি একটু কফি। একটু বেরোনোর আছে, ঋত্বিকও চলে এসছে, তাই একটু ব্রেকফাস্টও বানাবো। তো একটু কফিটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট বানাবো। তাই আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে চাটা খেয়ে নিচ্ছি, সরি কফিটা খেয়ে নিচ্ছি, তারপর ব্রেকফাস্ট বানাবো এখন একটু স্যান্ডউইচ। তাই প্যানে নিয়ে নিয়েছি একটু তেল, আর বেশি কিছু সবজিপাতি দেবো না, ঋত্বিক সবজিপাতি ছাড়াই পছন্দ করে। একটু ডিম দিয়ে জাস্ট পাউরুটিগুলোকে সেকে স্যান্ডউইচটা বানিয়ে ফেলবো। বেশি ঝামেলার মধ্যে যাব না, যেহেতু বেরোবো, তাই একদম শর্টকাটে যে কাজটা সেরে ফেলা যায় সেটা হচ্ছে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটাই বানিয়ে নিলাম ঋত্বিকের জন্য আর আমার জন্য। বাড়ির বাকিদের জন্য মা পরে বানাবে। আমি যেহেতু একটু তাড়াই আছি, তাই মা বললো আগে তোদের দুজনেরটা বানিয়ে নে, তারপর তুই রান্নাঘর থেকে সরে আয়, তারপর আমি বানাবো। কারণ এই রান্নাঘরে দুজন মিলে কাজ করলে একদম কাজ হয় না, বরঞ্চ আরো দেরি হয়ে যায়। আমার স্যান্ডউইচ বানানো প্রায় হয়ে গেছে। এবার একটু চিজ স্প্রেড আর গোলমরিচ দিয়ে ঋত্বিককে দিয়ে দেবো, আর আমিও নিয়ে নেব। ব্রেকফাস্টটা সেরেই ঝপ করে স্নান করে নেব, তারপরই বেরোবো। আসলে বাড়িতে এসে আবার পড়ানো আছে, তাই একটু তাড়াতাড়ি করছি। সকাল সকাল না বেরোলে আবার দুপুরবেলা ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তারপর কখন লাঞ্চ করব, কখন পড়াবো, খুব তাড়াহুড়ো লেগে যায় তখন। তাই চেষ্টা করি বাড়ি থেকে সবসময় একটু সকাল সকাল বেরানো। এই স্যান্ডউইচটা খেয়ে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ। হাই, এই স্নান করে এলাম, এবার রেডি হয়ে নেব বেরোনোর জন্য। জাস্ট আইব্রোটা একটু ড্র করে নেব। বাস রেডি, শুধু এবার ড্রেসটা চেঞ্জ করবো আর বেরিয়ে পড়বো। অনেকক্ষণই বেরিয়েছি, অলমোস্ট পৌঁছেও গেছি। আর 5-10 মিনিটের রাস্তা, যাবো একটু রাসেল এক্সচেঞ্জ। না তেমন কিছু কেনার নেই, একটু জায়গাটা দেখার আছে, অনেক ভিডিওতে দেখেছি, তাই একটু নিজেরও গিয়ে দেখার ইচ্ছা ছিল, তাই চলে এলাম। পছন্দ হলে অবশ্যই কিছু কিনবো, তবে কিছু প্ল্যান করে আসিনি। এই যে এগুলো ওনারা সাজিয়ে রাখছে, এগুলো সানডে অকশনের জন্য। এগুলো এখন কিছু কেনা যাবে না, এগুলো একদম বাছাই করা জিনিস যেগুলো সানডেতে অকশন হবে। আর এই কিছু শোপিস রয়েছে। এই রাসেল এক্সচেঞ্জ অকশন হাউসগুলোর মধ্যে এক অন্যতম, বহু পুরনো, আর এই বিল্ডিংটাও বহু পুরনো। এই দিকটায় কাঠের তৈরি পুরনো পুরনো ডিজাইনের আলমারি, সেন্টার টেবিল, ডিনার টেবিল, ড্রেসিং টেবিল। জিনিসগুলো কত পুরনো ঠিক বলতে পারবো না, কারণ কোনো ইয়ার বা কিছুই মেনশন করা নেই। আর সত্যি কথা বলতে আমার এই ব্যাপারে খুব একটা বেশি আইডিয়াও নেই। যারা এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো দেখে বা ছুঁয়েই বলে দিতে পারবে এই জিনিসটি কতটা পুরানো। হ্যাঁ, তবে আমার ভিন্টেজ জিনিসের প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে, সেই জন্যই আমার এখানে আসা। কিছুই কেনাকাটি করিনি, কারণ কিছু বড় জিনিস পছন্দ হলো সেটা আমাদের পক্ষে এখন নিয়ে যাওয়া সম্ভব নয়, আর ছোট জিনিসগুলো অলরেডি বাছাই করে অকশনের জন্য রাখা। তাই একটু হলদিরামে খেতে চলে এলাম, ধোকলা আর রসমালাই নিয়ে নিয়েছি। এখানে যেহেতু বেশিক্ষণ ছিলাম না, তাই ঋত্বিক বললো যখন তাড়াতাড়ি হয়ে গেছে, তো তোকে বড় বাজারের একটা দোকানে নিয়ে যাই, তোর খুব পছন্দ হবে। আমি সত্যি বুঝতে পারছিলাম না যে ও আমাকে কোথায় নিয়ে আসছে। তো তারপর দেখলাম আমাকে একটা আতরের দোকানে নিয়ে এসছে। দোকানটার নাম হাজি খুদাবক্স নদী বক্স। এই দোকানটি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, মতিলাল নেহেরু মানে জওহরলাল নেহেরুর বাবা, এরকম অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরই পছন্দের আতরের দোকান ছিল। বহু পুরনো দোকান, তাই জন্য ঋত্বিক আমাকে এখানে নিয়ে এসছে। আর আতর আমার খুব পছন্দের। আমি যেহেতু পারফিউম একদমই ইউজ করতে পারি না, আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে, সেই জন্য আতরটাই ইউজ করি। এর পাশেই ছিল হচ্ছে একটা মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানটাও নাকি বহু পুরানো, তাই এখান থেকে নিয়ে নিলাম বাড়ির জন্য একটু নারকেলের হালুয়া। এই নারকেলের হালুয়া এখানে কেটে ওয়েট করে বিক্রি করে। আমরা দুজনে একটু টেস্ট করেও দেখলাম, এই হালুয়াটা অনেকটা ওই নারকেলের নাড়ুর মতন খেতে, আর একটু বেশি মিষ্টি, আর একটু ওই বাদামের ফ্লেভার আছে, তবে খেতে বেশ ভালোই।
হাতিবাগান থেকে ফেরার সময় জলযোগ বলে একটা মিষ্টির দোকান আছে, এই দোকানের বেকড রসমালাইটা আমার খুব পছন্দের। তাই ভাবলাম এই রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছি তাহলে এটা একবার খেয়েই যাই, তাই নিয়ে নিলাম একটা বেকড রসমালাই। চলুন এবার বাড়ি ফিরি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা অবশ্যই লাইক করে দেবেন।